রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কানা আশুরাউ ইউসামু ক্বাবলা রমাদান। ও আমার উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর আরবী, বিশ্ব নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা নবী জানিয়ে দেয়, ও আমার উম্মতের দল শুনে নাও, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান। এই আশুরার রোজাটা রমজান মাসের পূর্বে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির উপরে এই রোজাটা ফরজের বিধান ছিল। কোন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা উম্মতে সমস্ত মুসলিম উম্মার জন্য কি ছিল বলেন? ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করেছিলেন। কখন থেকে এই রোজার বিধান রহিত হয়েছে, কখন থেকে এই রোজার ফরজিয়াতটা আল্লাহ তাআলা রহিত করেছেন, কখন থেকে এটা সুন্নাহ এবং নফলের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা রমাদান, যখন রমজানের রোজা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপরে ফরজ করে দেয়, তখন থেকে এই আশুরার রোজাটা উম্মতে মুহাম্মদীর উপরে এটা নফল সাব্যস্ত হয়ে যায়, এটা মুস্তাহাব সুন্নাহ সাব্যস্ত হয়ে যায়। আমাদের রমজানের রোজা আসার আগে যে এই আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজার বিধান কি ছিল? ফরজ, আবশ্যিক ছিল, মুসলিম উম্মার জন্য বাধ্যকতা ছিল, বাধ্য ছিল, এটাকে আপনাকে পাবন্দির সহিত আমল করার হুকুম ছিল। কিন্তু রমজানের হুকুম আসার পরে ওই রোজার ওই হুকুমটা হয়েছে সুন্নাহ মুস্তাহাব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আমরা কিভাবে রোজা রাখবো? আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা। আল্লাহ তাআলা বলেন সুমু, আল্লাহর হাবিব বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। যে আমরা রোজা কিভাবে রাখবো, কয়টা রোজা রাখবো, এই ব্যাপারে হাদিসে নববীর পরিভাষায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জানিয়ে দেয়, তোমরা ইয়াহুদীদের সাথে সদৃশ্য করে, তোমরা ইয়াহুদীদের সম্পৃক্ত রেখে ইয়াহুদীদের মতো তোমরা এই আশুরার রোজাকে রাখিও না, তোমরা তাদের উল্টো করো, তাদের বিপরীত পথ অবলম্বন করো। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জাতির নাম হলো ইয়াহুদী জাতি। তারা মুসলমানের যেমন শত্রু, বিশ্ব মুসলমানের কাছে তারা কুখ্যাত, তারা নরপিশাচ, তারা সারা পৃথিবীর জন্য সন্ত্রাস হিসেবে চিহ্নিত, তারা সারা পৃথিবীর মানুষের কাছে একদম তারা কি ফ্যাসিস্টের মতো, তারা জালিম হিসেবে সারা বিশ্ব বিখ্যাত। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা ফিলিস্তিনের জমিনের মধ্যে আসার পূর্বে তাদের অস্তিত্ব, তাদের সুনাম সুখ্যাতি তেমন ছিল না। তারা ছিল যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। তাদের নিজস্ব কোনো দেশ ছিল না, নিজস্ব ভূখণ্ড ছিল না, নিজস্ব জায়গা ছিল না। তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে জায়গা দিয়েছে, তাদেরকে থাকার জায়গা দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে মানবতার যে দৃষ্টান্ত স্বরূপ তা নিদর্শন হিসাবে মুসলিম উম্মাহ পৃথিবীর মধ্যে কি করেছেন? দৃষ্টান্ত দেখিয়েছেন। কিন্তু ওই সমস্ত কুখ্যাত ইহুদি, ওই সমস্ত ইহুদি জালেম সম্প্রদায়রা ফিলিস্তিনের জমিনে মুসলমানদের আশ্রয়স্থলে থেকে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ইহুদিরা পৃথিবীর ইতিহাসে আল্লাহ রসুলের যুগে যেভাবে রসুলকে কষ্ট দিয়েছেন, রসুলকে নির্হায় প্রতিপন্ন করেছেন, রসুলকে আঘাত করেছেন, কিয়ামত পর্যন্ত তারা মানব জাতির জন্য এক মজলুম হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় রাসূলের যুগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা ইহুদিদের মতো সাদৃশ্যপূর্ণ রেখে তোমরা আশুরা রোজা রাখিও না, তোমরা তার বিপরীত করো। তারা শুধু 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে বলেন? তারা কয় তারিখে রোজা রাখে? 10 তারিখে রোজা রাখে। আশুরার 10 তারিখে রোজা রাখে। তোমরা তার বিপরীত করো। ক্বাবলাহু ওয়া বা'দা ক্বাবলাহু ইয়াওমাউ। আল্লাহ রসুল বলেন
যে সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দা, তোমরা আশুরার দিনের আগের দিন অথবা আশুরার দিনের পরের দিন, যেমন 9 মুহররম 10 মুহররম রোজা রাখো, 10 মুহররম অথবা 9 মুহররম রোজা রাখো, না হয় 10 মুহররম না হয় 11 মুহররম রোজা রাখো। আজকে 9 তারিখ, আজকে মাগরিবের সময় হবে 9 তারিখ। কয় তারিখ বলেন? আজকে হয়তোবা আমরা চাইলে আজকে আশুরা রোজা রাখতে পারি। এই আশুরা রোজার ফজিলত কি? আল্লাহ রসুল বলেছেন, আমি এতটুকু আশাবাদী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য 1 বছরের পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তাদের 1 বছরের পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই আশুরার দিনের রোজার বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। আজকে রোজা রাখতে পারি, আগামীকালকে রাখতে পারি, হয়তোবা আগামীকালকে রাখবো, তারপরের দিন রাখবো। দুইটা অপশন, 10 তারিখের আগের দিন না হয় 10 তারিখের পরের দিন। আজকে 9 তারিখ মাগরিব থেকে সূচনা হবে। 9 তারিখ হওয়া মানে 9 তারিখে রোজা রাখতে পারি, 10 তারিখও রাখতে পারি, না হয় 10 তারিখে রাখবো, না হলে 11 তারিখে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন 1 নাম্বার রোজার বিধান। সময় যেহেতু নাই, তারপরে আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রিয় সাহাবী হলো আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কথা আসছে, উসমানের কথা আসছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। হাসান এবং হুসাইনের মহব্বতের দৃষ্টান্ত পৃথিবী জুড়ে ইতিহাসের পাতায়, কোরআন ও হাদিসের পাতায় আল্লাহ তাআলা খুব সুন্দর করে নিদর্শন মুসলিম উম্মার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। কোন সুবহানাল্লাহ। সেই হুসাইনের শহীদের ঘটনা হলো আশুরার দিনের ঘটনা, আশুরার দিনের মর্মান্তিক ঘটনা। হুসাইন কত বড় মাপের সাহাবী, আপনাদের সামনে একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝে আসবে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু কথা বলেন আমার সাথে, বয়ানটা রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ, আপনারা পরে শুনতে পারবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী, আর হুসাইনের মাথায় আল্লাহ কত তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। হুসাইন আল্লাহ রসুলকে কত বেশি মহব্বত করতেন, এর দৃষ্টান্ত এই ঘটনার মধ্যে ফুটে ওঠে যে কত বড় মাপের একজন সাহাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে, ঠিক ওই সময় পয়গম্বর মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। আল্লাহ রাসূল তালিমের মধ্যে মশগুল। এমন সময় হুসাইন কোথা থেকে দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাচ্ছে। প্রতিমধ্যে উমর, প্রতিমধ্যে আবু বকর হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন, এ সময় রাসূলের কাছে যাওয়া যাবে না, যে সময় আমরা রাসূলের কাছ থেকে অতি মূল্যবান বয়ান, আলোচনা, তালিম নিচ্ছি, যে সময় তুমি রাসূলের কাছে গেলে আমাদের এই সমস্ত তালিম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। আবু বকরের কথা মানলেন না। তারপরে উমর দাঁড়িয়ে গেলেন, হুসাইনকে কেন্দ্র করে ডাক দেয়, হুসাইন, এ সময় নবীর কাছে যাওয়া যাবে না। নবী গুরুত্বপূর্ণ তালিমের মাধ্যমে আমাদেরকে নসিহত করতেছে, রাসূলের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার রেগে গেলেন। আবু বকরের কথা যা রাগ হইছে, উমরের কথা আরো বেশি রেগে গেলেন। এমন করে এক এক পর্যায়ে সমস্ত সাহাবীরা হুসাইনকে বাধা দিলেন, অ্যাটাক করলেন, যাইতে দেয় না। উমর হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন যাওয়ার জন্য রাসূলের কাছে ব্যাকুল হয়ে গেলেন। এমন সময় হুসাইন রাগান্বিত হয়ে কষ্টের সাথে আবু বকরকে ডাক দেয়, উমরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা যেই নবীর কাছে যাইতে নিষেধ করতেছো, আমি হুসাইন ওই নবীর চাইতে কম নয়, আমি রাসূলের চাইতে অনেক দিক থেকে